আসসালামু আলাইকুম। আমরা এখন আছি দরগাপুর জামে মসজিদ প্রাঙ্গণে। একটু বাদেই এখানে এক মাইয়াতের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। আমাদের দরগাপুর ৮ নম্বর ওয়ার্ডের সদস্য প্রভাষক আব্দুল গনি সর্দারের মায়ের জানাজা নামাজ একটু পরে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। আপনাদেরকে আমি সে জানাজা নামাজের চিত্র দেখানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। আমরা সকলেই অবগত আছি আমাদের প্রফেসর আব্দুল গনি সর্দারের মা আজকে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে সোমবার, ভালো দিনেই তিনি ইন্তেকাল করেছেন। প্রত্যেককে যেতে হবে। তো বহু মেহমান আসছেন, আমি কথা লম্বা করব না। আমরা জানি উনি একজন ভালো মানুষ ছিলেন। আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করেন সবাই, আমিন। আমি প্রফেসর সাহেবের কাছে দিচ্ছি, উনি সবাই পরিচয় করে দেবেন এবং কথা বলার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমার মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুন। জেনে না জেনে ত্রুটি করে থাকলে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ তাআলা আমার মাকে জান্নাতবাসী করুন, তার সকল গুনাহকে সওয়াবে পরিণত করুন। আমি পরিচালনার জন্য সেক্রেটারি জাকিরকে বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের শ্রদ্ধাভাজন প্রভাষক মাওলানা আব্দুল গনি সর্দার, তার মায়ের জানাজা আমরা শরীক হয়েছি। উপস্থিত হয়েছেন সাতক্ষীরা জেলার সম্মানিত জেলা আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম নকুল ভাই। উপস্থিত আছেন সাতক্ষীরা জেলার সম্মানিত জেলা সেক্রেটারি জনাব মাওলানা আজিজুর রহমান। উপস্থিত আছেন আশাশুনি উপজেলার সম্মানিত উপজেলা আমির জনাব আবু মুসা তারিকুজ্জামান তুষার। উপস্থিত আছেন আশাশুনি উপজেলার সম্মানিত নায়েব আমির জনাব মাওলানা নুরুল আফসার মুর্তজা। উপস্থিত আছেন আশাশুনি উপজেলার জামাত ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব ডাক্তার রুকনুজ্জামান সহ আজকের জানাজায় যারা শরীক হয়েছেন সকলকে জানাই। আলমতলা মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল আসছেন মাওলানা আব্দুল সাবুর সাহেব সহ যারা জানাজায় শরীক হয়েছেন সকলকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সামনে সংক্ষিপ্ত পরিসরে সকলেই অল্প একটু সময় নেবে। এই পর্যায়ে সংক্ষিপ্ত পরিসরে এক আলোচনা পেশ করছেন আশাশুনি উপজেলার সম্মানিত নায়েব আমির জনাব মাওলানা নুরুল আফসার মুর্তজা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। সাদাকাল্লাহুল আযীম। উপস্থিত আছেন জেলা আমির সহ সকল নেতৃবৃন্দ, প্রাণপ্রিয় ঢাকাবাসী সবার প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা মর্মাহত আমাদের আমাদের ইউনিয়ন আমির এবং আমার খুবই শ্রদ্ধা আমাদের মোত্তালেব ভাই আম্মা আমাদের থেকে বিদায় নিয়েছেন। গত পরশুদিন ওনার সাথে আমার কথা হচ্ছিল যে হসপিটালে ভর্তি আছে, খুব ভালো অবস্থা না। ওনার আর আমলের সুযোগ নেই। আমরা আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন একজন মানুষ হিসাবে আমি যতটুকু জানি ভালো মানুষ ছিলেন, তারপরেও চলার পথে যদি ভুল ত্রুটি হয়েছে সেগুলো মাফ করে দেন সবাই বলে আমিন। ওনার গুনাহ খাতা মাফ করে দিয়ে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন সবাই বলে আমিন।
ওনার সন্তান সন্ততি সহ আত্মীয় স্বজন সবাইকে সাবরে জামিলা দান করেন সবাই আমিন। আর আমরা যারা আসছে আমাদের জন্য এই কঠিন হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা, যে আমাদেরকে একদিন এই খাটিয়া উঠতে হবে বা 3.5 হাত কবরে যেতে হবে। তাহলে তার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি কিনা? কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা সেই মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছি কিনা? প্রতিদিনকে আমরা একটু চিন্তা করে একটু ভাবি যে আমারও মৃত্যু আমার সামনে অপেক্ষা করছে, যে কোনো সময় আমাকে ধরতে পারে। এই চিন্তা যদি মানুষ করতো তাহলে মানুষ কোনোদিন খারাপ হতে পারতো না। এই জন্য এই বিষয়টা আমাদের ভাবার দরকার। আর ওই কবরে যেতে গেলে কিছু নেক আমল করে যেতে হবে। তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমলটা সেটা হচ্ছে শিরিক মুক্ত আল্লাহকে বিশ্বাস করতে হবে। আল্লাহকে আমরা সবাই বিশ্বাস করি, কিন্তু শিরিক মুক্ত হলাম কিনা এইটি আজকে আমাদের চিন্তা করতে হবে। আমরা আল্লাহকে খালেক মালিক এগুলো জানি, কিন্তু আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, সকল ক্ষেত্রে আমি আল্লাহকে মালিক বলে মানছি কিনা এইটি আজকে আমাদের চিন্তা করার দরকার। আমরা এই ক্ষেত্রে অনেক সময় ব্যত্যয় ঘটে, এবং সবচেয়ে বড় বেদনাদায়ক আমাদের এই দেশের জন্য 90% মুসলমানের দেশ, কিন্তু আমরা আমাদের সংবিধানে এখনো সর্বময় ক্ষমতার মালিক হচ্ছে জনগণ, কিন্তু সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। এই জায়গায় যদি আমাদের বিশ্বাস জনগণ হয়ে যায় তাহলে শিরকের সাথে জড়িত না। আল্লাহ আমাদের এই জাতীয় শিরক থেকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে সংক্ষিপ্ত পরিসরে কথা বলছেন আশাশুনি উপজেলার সম্মানিত উপজেলা আমির জনাব আবু মুসা তারিকুজ্জামান তোষার। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ঐতিহ্যবাহী মুসলিম জনপদ দরগাপুর ইউনিয়ন জামায়াতের সম্মানিত আমির প্রভাষক আব্দুল গনি ভাইয়ের আম্মার যারা যায় উপস্থিত, সম্মানিত সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, অন্যান্য নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম এবং আমার সামনে জানাজায় উপস্থিত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমা কানা লিনাফসি আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। মৃত্যুর খবর লেখা থাকে, জন্ম যেমন ভাবে আসে মৃত্যু এরকম ভাবে লেখা থাকে। গনি ভাইয়ের আম্মা ইন্তেকাল করেছেন, আমরা সংগঠনের পক্ষ থেকে তার রুহের মাগফিরাত কামনা করি। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর, এলাকাবাসীর প্রতি গভীর সমবেদনা জানাই এবং মরহুমার জন্যে কায় মনোবাককে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যেন আল্লাহ তাআলা তাকে সকল ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দিয়ে জান্নাতের উঁচুওয়ালা মাকাম দান করেন। আমিন। জানাজার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সাধারণদের জন্য যে 4টে তাকবীরের সাথে জানাজা হয়। মুহাদ্দিস রবিউল বাশার সাহেব বলে থাকেন যে 4টে তাকবীর অনুচ্চ স্বরে বলা ফরজ। আমরা এটা চেষ্টা করব বলার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আপনাদের সামনে কথা বলবেন আলহামদুলিল্লাহ মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব আব্দুস সাবুর সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আজকে আলমতলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক জনাব আব্দুল গনি সাহেবের শ্রদ্ধাভাজন আম্মা, এই আম্মার জানাজায় উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা জেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, অত্র এলাকার সমস্ত মুসল্লিয়ান একরাম, আসসালামু আলাইকুম। আমি সূরা মুলুকের একটি আয়াত তেলাওয়াত করেছি, যার অর্থ হলো তিনি সেই মহান সত্তা যিনি জীবন মৃত্যু সৃষ্টি করেছেন। উদ্দেশ্য হলো তিনি তোমাদেরকে পরীক্ষা করতে চান তোমাদের মধ্যে কে উত্তম আমল করেন। পৃথিবীর জীবনটা আমাদের জন্য একটা সংক্ষিপ্ত পরিসর, এই পরিসরের জিন্দেগিটাই আসছে আমাদের জন্য একটা পরীক্ষার মোক্ষম জায়গা। এই জায়গাতে যদি আমরা সফলতার মঞ্জিলে পৌঁছাবার একটা উত্তম কাজ যদি আমরা করে যেতে পারি তাহলে সেই আদালতে আখিরাতের জিন্দেগিতে সেই জান্নাত পাওয়া যাবে। আমরা মরহুমার জানাজা নামাজে উপস্থিত হয়েছি। মরহুমা একজন বৃদ্ধা মানুষ ছিলেন, তার সারা জীবনের সকল সুআমলকে রব্বুল আলামিন কবুল করে তাকে জান্নাতের সর্বোচ্চ মাকামে আসন করুন।
সাথে সাথে পৃথিবীর এই সংক্ষিপ্ত জীবনে আমরা যেন সুআমল করে আল্লাহর দেওয়া দায়িত্ব এবং কর্তৃত্ব পালনের মাধ্যমে আল্লাহ রেজামন্দি হাসিল করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। ওয়াকের দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে আলোচনা পেশ করছেন সাতক্ষীরা জেলা বাংলাদেশ জামায়াত ইসলামের সম্মানিত সেক্রেটারি জনাব মাওলানা আজিজুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের প্রিয় ভাই সহকারী অধ্যাপক জনাব আব্দুল গনি ভাইয়ের শ্রদ্ধাভাজন মা, শতবর্ষী আমাদের এই মা, তিনি আমাদের মাঝে আজ আর নেই। মরহুমারের জানাজায় হাজির হতে পেরে আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে সম্মানিত জেলা আমির সাহেব সহ ওলামা ইকরাম, নেতৃবৃন্দ এবং আত্মীয় স্বজন সহ মরহুমার গুণগ্রাহী এলাকাবাসী আমরা উপস্থিত হয়েছি। আমরা সকলেই জানি যে মৃত্যু এটি প্রত্যেকটি জীবের জন্য অত্যন্ত বাস্তবতা। সেই জায়গা থেকে আমাদের প্রত্যেকেরই আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহ এই জন্য তিনি আমাদেরকে কিছু শিক্ষা তার রাসূলের মাধ্যমে দিয়েছেন, কোরআন নাজিল করে রাসূলের জীবনের মাধ্যমে। আমাদের প্রিয় রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন, মানুষের মৃত্যুর পর সকল আমল তার বন্ধ হয়ে যায়, তিনটি আমল জারি থাকে। তার মধ্যে একটি হচ্ছে উপকারী এলেম, সাদকা জারিয়া এবং নেককার সন্তান। আমাদের এই মা, যার সন্তান, তিনি ইসলামী আন্দোলনের এই অঞ্চলের এই ইউনিয়নের সম্মানিত দায়িত্বশীল খাদেম, দিনের খেদমত তিনি করে যাচ্ছেন, দিনে একটি প্রতিষ্ঠানও চাকরি করেন। আমরা বিশ্বাস করি এই পরিবারটি দিনের জন্য নিবেদিত এবং এমন একজন মায়ের গর্ভে আল্লাহ একজন নেক সন্তান এবং আরও তার সন্তানগুলো দিয়েছেন। রব্বুল আলামিন তাদের ওছিলায় যেন আমাদের এই মাকে তিনি ক্ষমা করে দেন এবং তার জীবনের সকল প্রকার ভুল ত্রুটি আল্লাহ তাআলা মাফ করে দেন এবং তাদের এই নেক সন্তান ওনারা রেখে গেলেন, অনেক ভালো কাজ তিনি করেছেন, নামাজি পরেজগার মানুষ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এর বিনিময়ে আদালতে আখিরাতে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। আজকে জানাজা হয়ে আমরা আসুন মৃত্যু থেকে শিক্ষা গ্রহণ করে, আল্লাহ বললেন যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খাঁটি মুসলমান হওয়ার জন্য আমরা সকলেই চেষ্টা করি, আল্লাহর কাছে যাওয়ার জন্য ইমানদার হিসেবে যাওয়ার চেষ্টা করি, আল্লাহর দিনকে আমরা মেনে চলার চেষ্টা করি। আপনাদের মাঝে আমাদের শ্রদ্ধাভাজন, বিশেষ করে আমার শ্রদ্ধা ওস্তাদ, যাকে আপনারা অনেকেই বা প্রায় সবাই চিনবেন, মুহাদ্দিস নূরুল বাহার সাহেব, তিনি আসার জন্যে মনোস্থির করেছিলেন। দূরবর্তী স্থানে অবস্থান করার কারণে তিনি আসতে পারেন নাই। তিনি মরহুমার জন্য দোয়া করেছেন, আপনাদের সকলকে সালাম জানিয়েছেন। আমি ওনার পক্ষ থেকে আন্তরিকভাবে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আলোচনা পেশ করছেন সাতক্ষীরা জেলা ইসলামী আন্দোলনের রাহবার, সাতক্ষীরা জেলা জামাতের সম্মানিত আমির জনাব উপ-অধ্যক্ষ শহীদুল ইসলাম মকুল ভাই। আমি মহতারামকে আলোচনা রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের শ্রদ্ধা চাচি আম্মা, সম্মানিত এই এলাকার ইসলামী আন্দোলনের জিম্মাদার অধ্যাপক আব্দুল গনি ভাইয়ের আম্মা, আব্দুল গনি ভাই সহ আরো 6 সন্তানের জননী, 4টে বোন, অর্থাৎ 10টি সন্তান রেখে তিনি পৃথিবী থেকে চলে গেলেন।
ওনার স্বামী আরো অনেক বছর, শুনলাম 94 সাল, তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলা আমাদের শ্রদ্ধা চাচি আম্মা শহর চাচাজিকে আল্লাহ মাফ করে জান্নাতের মেহমান করুন, আমিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, হযরত উলামা ইকরাম, সুধী মণ্ডলী, মুরব্বীরা আছেন, যুবকরা আছেন, ছোটরাও আছেন, সকলেই আমরা কবরে রাখার সময় চাচিমার উদ্দেশ্যে একটা সাক্ষ্য প্রদান করব। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। আমরা যদিও এটাকে কবরে রাখার দোয়া হিসেবে গণ্য করি, কিন্তু এটার অর্থ যারা জানেন তারা বলবেন যে এটা কোনো দোয়া নয়, এটা হলো একটা সাক্ষ্য দেওয়া। হে আল্লাহ, তোমার নামে তোমার এক বান্দি যিনি সমগ্র জীবন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপরে জীবন যাপন করেছেন, তাকে সমাহিত করে দিলাম। আমরা যে সাক্ষ্যটি দিলাম, এই সাক্ষ্যটি যদি সত্যের সাক্ষ্য হয়, তাহলে আমার শ্রদ্ধা চাচি আম্মা কবরে যাওয়ার সাথে সাথে কবরের এই অন্ধকার গর্ত থাকবে না, এটি জান্নাতের আলোয় আলোকিত হয়ে ঝলমল করতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। অন্যদিকে এই সাক্ষ্য যদি অসত্য সাক্ষ্য হয়, অর্থাৎ যে মানুষকে আমরা সমাহিত করে এই কথাটি বললাম, এটা যদি মিথ্যা সাক্ষ্য হয়, সে আবার কেমন? বাস্তব জীবনে ওই মানুষটি যদি কোরআন সুন্নাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সে জীবন যাপন না করে ইসলামের দুশমনদের সাথে খাতির করে মিলেমিশে দুনিয়াকে এনজয় করে পৃথিবী থেকে চলে যায়, তাহলে আমরা যারা সাক্ষী দিলাম, আমরা সকলেই মিথ্যা সাক্ষী দিয়ে গেলাম। নাউজুবিল্লাহ। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি, হে দয়াময় প্রভু, তুমি আমাকে সহ আমরা যারা এখানে আছি, আমরা যারা সাক্ষ্য দেব, আমাদের কবরে রাখার সময় যেন আমরা ইসলামের অনুসারী হয়ে মাবুদের একজন নগণ্য গোলাম হয়ে পৃথিবীর জীবন সমাপ্ত করতে পারি। দয়াময় আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। দ্বিতীয়, মাটি দেওয়ার সময় দোয়া বলে আমরা বলি, কিন্তু এটিও কোনো দোয়া নয়, এটার একটি আলটিমেটাম, একটি সতর্কবাণী, মায়েতের জন্য না, জীবিতদের জন্য। কোরআনুল কারীমের আরেকটি আয়াত আমরা সেখানে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে মানব মণ্ডলী, তোমরা যারা দাফন কাফন করতে এসেছো, শুনে রাখো, আমাদের চাচি আম্মার মতো তোমাকেও এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল, এই মাটির সাথে তোমাকে মিশিয়ে দেওয়া হচ্ছে, এই মাটি থেকে আল্লাহর আদালতে তোমার জীবনের হিসাব নিকাশ পেশ করতে উঠতে হবে। হে দুনিয়ার মানুষ, পৃথিবীর সাময়িক সুখ সুবিধা আরামায়েশের জন্য আল্লাহকে ভুলে, আখিরাতকে ভুলে, পরকালকে ভুলে যারা দুনিয়াকে ভোগ করার জন্য ছুটে বেড়াচ্ছি পাগলের মতো, বেহুশের মতো, আমরা সকলেই ছুটে ছুটে ক্রমান্বয়ে মৃত্যু নামক দরজা দিয়ে নিজের তৈরি করা জাহান্নামের গর্তের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামের পথ থেকে ফিরে এসে জান্নাতের পথে ধাবিত হওয়ার তৌফিক দান করুন, আমিন। হাজিরানে মজলিস, এটি কোনো ওয়াজ মাহফিল নয়, আলোচনাও নয়। আমার শ্রদ্ধা চাচি আম্মার প্রতি, তার জীবনের শেষ প্রাপ্য আত্মীয় স্বজন, আপনজন, মুসলিম ভাই বোনদের কাছে তার জানাজা, তার দাফন কাফন এখানে ইসলামী আন্দোলনের আপনাদের দায়িত্বশীল ভাই হিসেবে আসতে পেরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমার যে সমস্ত দায়িত্বশীল ভাইরা অনেক দূর দূরান্ত থেকে ইসলামী আন্দোলনের পরিবারের এই মহিষী মায়ের জানাজায় আমরা আসতে পারলাম, তাদের সহ আত্মীয় স্বজন যারা এসেছেন, মুসল্লিয়ানে কেরাম এসেছেন, প্রতিবেশী এসেছেন, আমি সকলকে আন্তরিকভাবে আমার প্রিয় ভাই আব্দুল গনি ভাই, আমার দিনী ভাইয়ের এই পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আল্লাহর কাছে দোয়া করি, হে মাবুদ, আমার শ্রদ্ধা চাচি আম্মার দাফন কাফনান্তে মুনকার নকিরের সওয়াল জবাবের সময় মেহেরবান খোদা
আপনি তার সল জবাবকে সহজ করে দিন। আল্লাহ তার অন্ধকার কবরটাকে জান্নাতের আলো দিয়ে ভরিয়ে দিন। আল্লাহ তার অন্ধকার কবরের সাথে জান্নাতের একটি সংযোগ স্থাপন করে দিন। আল্লাহ জান্নাতের মনোরম পরিবেশে বিছানায় ঘুমিয়ে তিনি এমন ঘুম তাকে দান করুন যেন এক ঘুম দিয়ে তিনি আপনার আদালতে হিসাবের জন্য নেক আমল নিয়ে হাজির হয়ে যেতে পারে। তার সন্তানদেরকে আল্লাহ পাক ইসলামের খাদেম করেছেন, সকল সন্তানদেরকে ইসলামের খাদেম হয়ে আল্লাহর পথে নিবেদিত প্রাণ হওয়ার জন্য তাদের ভাই হিসেবে আমরা আহ্বান জানাই। মুতালিব ভাই সম্পর্কে আমাদের অনেকের আত্মীয় দুলা ভাই বলে ডাকি। ভাইয়ের কাছেও দাবি রইল, অন্য ভাইদের কাছে দাবি রইল, আমরা সকলের কাছেই আমাদের দাবি, আসুন আমরা সকলে মিলে দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনে এসেছিলাম। আল্লাহ যেদিন পাঠিয়েছিলেন সেদিনও বলেছিলেন এই দুনিয়া তো আমাদের পরীক্ষা ক্ষেত্র, আমরা দুনিয়ায় পরীক্ষা দিয়ে আমরা নিজেরা জান্নাতের উপযুক্ত না জাহান্নামের উপযুক্ত পরীক্ষা দিচ্ছি। আল্লাহ আমাদেরকে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে কোরআন সুন্নাহর প্রতিটি বিধিবিধান মেনে চলার তৌফিক দান করুন, আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকের জানাজা অনেকে উপস্থিত হয়েছেন। জানাজা লম্বা হয়ে যাওয়ার কারণে সকলকে অনেকে কথা বলার মতো আছে, কথা বলতে সুযোগ দিতে পারলাম না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। এই পর্যায়ে আপনাদের সামনে আলোচনা পেশ করবেন মরহুমার সুযোগ্য সন্তান বড় ভাই আব্দুল মোতালেব সর্দার। আজকের এই জানাজায় উপস্থিত জামাতে ইসলামী বাংলাদেশের জেলা আমির সহ সেক্রেটারি সহ গ্রামের সম্মানিত মুসল্লিবৃন্দ এবং আমার অনেকে আত্মীয় বিভিন্ন জায়গা থেকে আসছেন, সকলকে জানাই আসসালামু আলাইকুম। আমরা অনেক ভাই বোন, 6 ভাই 4 বোন। আমাদের শ্রদ্ধেয় মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। অত্যন্ত ভালো মানুষ ছিলেন, তিনি দুনিয়া থেকে চলে গেছেন, আমাদেরকেও যেতে হবে। আমরা অনেকেই আমরা বলি যে আমাদের বয়স বেশি যাচ্ছে, আসলে বয়স বেশি যাচ্ছে না, বয়স প্রতিদিন কমে যাচ্ছে। আল্লাহ তাআলা নির্ধারিত একটা সময়ের জন্য আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। একদিন অতিবাহিত হওয়ার পর একদিন তারা আমাদের একটা মুহূর্ত আমাদের জীবন থেকে চলে যাচ্ছে। তাই আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত, তাহলে আমরা সবাই এই খাটিয়ায় উঠব। আমাদের পরিবারের পক্ষ থেকে সকলের জন্য সকলের কাছে দোয়া করছি, তার জন্য দোয়া করবেন যেন তার মেহনত নসিব করেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ, আমরা সকলে দোয়া করি আজ মরহুমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে আল্লাহ পাক তাকে যেন জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুক বলে আল্লাহুম্মা আমিন। জানাজা পড়াবেন মরহুমার সম্মানিত সন্তান জনাব প্রভাষক আব্দুল গনি। আমি শ্রদ্ধা দিলাম একে পড়ে দেবো। আসেন। জানাজা নামাজ শেষ, এখন মায়াতকে নেওয়া হবে তার পারিবারিক কবরস্থানে সমাহিত করার জন্য। আমরা এত সময় দরগাহপুর 8 নম্বর ওয়ার্ডের সদস্য প্রভাষক মোহাম্মদ আব্দুল গনি সর্দারের মায়ের জানাজা নামাজ অনুষ্ঠিত হলো।
আপনাদেরকে আমি জানাজা নামাজের চলমান চিত্র দেখালাম, একটু পরে তাকে সমাহিত করা হবে। দরগাপুর প্রতিদিন ইউটিউব চ্যানেল ও পেজ একটি প্রচার মাধ্যম। আপনারা আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।